রাজ্যে এসআইআর এর কাজে কোনো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীকে ডেটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো যাবে না। এই মর্মে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিডিও অফিসের ভিতরে বসে এসআইআর এর ডাটা এন্ট্রির কাজ করতে দেখা গেল এক শ্রেণীর অস্থায়ী কর্মীকে। তবে ক্যামেরা দেখেই তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে যান তারা। এমনকি এই নিয়ে কোনো মন্তব্যও তারা করতে চাননি। জলপাইগুড়ির ধূপগুড়ির বিডিও অফিসে ধরা পড়েছে এই ছবি। বিষয়টি স্বীকার করেছেন একজন অস্থায়ী কর্মী, যদিও তিনি এসআইআর এর কাজে যুক্ত ছিলেন না। সেই ছবি দেখাবো আপনাদের। কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন এই এসআইআর এর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? আপনাদেরকে শোনাবো অস্থায়ী কর্মী জাভেদুল ইসলাম কি বলছেন। কেন অস্থায়ী কর্মচারীরা ওখানে কাজ করছে? শুনুন না, কালকে যা অর্ডার দেখলাম, অর্ডার দেখার পরে বলছে ডাটা এন্ট্রি অপারেটর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল স্টাফ এনগেজ করা যাবে না। তারপরে আমরা দেখার পরে স্যারকে ফোন করছি, স্যার এবং এসডিও ম্যাডাম, বিডিও ম্যাডাম যা নির্দেশ দিবে তার উপর ডিপেন্ড করে আমাদের এন্ট্রি হবে। এবার এর পরিপ্রেক্ষিতে আমরা যে 15 বছর ধরে কাজ করতেছি এখানটায়, আমরা 15 বছর ধরে ক্যাজুয়াল স্টাফ যারা ডাটা এন্ট্রির কাজ করতেছি এখানটায় অস্থায়ী হিসাবে, তাদের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যৎ নিয়ে আমাদের তো মানে এখানে কারা ডাটা এন্ট্রি করছিল? ডাটা এন্ট্রি বেশিরভাগ অস্থায়ী কর্মীরাই করতেছে। মানে এটা কি এসআইআর ফর্ম? এসআইআর ফর্ম এটা কি করা যায়? ইলেকশন কমিশনের নির্দেশ কি রয়েছে? মানে কালকে যা 21 তারিখ যা নির্দেশ আসছে তাতে করা এক হিসেবে যায় না। আপনি তো পার্মানেন্ট না, আমিও তো অস্থায়ী। তাহলে আপনিও অস্থায়ী? আপনিও কি? আমি এসআইআর করতেছি না, আমি ওয়াসিস ফর্ম ফিল আপ করতেছি। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতা রাকেশ কুমার সিং বলছেন যে অস্থায়ী কর্মীদের নিয়ে মোটেই এসআইআর এর কাজ করানো হয়নি। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত কাজ করা হচ্ছে। বিজেপির অপপ্রচার ছাড়া এটা আর কিছুই নয়। যদিও বিজেপি নেতা চন্দন দত্ত বলছেন অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো কখনোই যায় না, তথ্য লোপাট হতে পারে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে, বিএলওর অনুপস্থিতিতে অস্থায়ী কর্মীদের দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। নির্বাচন কমিশনে এই বিষয়ে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করা হবে। তৃণমূল নেতা রাকেশ কুমার সিং কি বলছেন শোনাবো। যারা টেম্পোরারি কর্মী রয়েছেন চুক্তিভিত্তি, তারা কাজ করতেছে, কি বলবেন এই বিষয়ে? ওরা কেউ কাজ করছিল না, ওরা ওখানে বসেছিল, গভর্নমেন্টের গাইডলাইন মেনেই কাজ হচ্ছে এবং পৌরসভার থেকেও যারা স্টাফ পারবেন তাদেরকেই দেওয়া হচ্ছে। সিস্টেমের বাইরে কোথাও কাজ হচ্ছে না, আমরা খোঁজখবর নিয়ে। বিজেপি অভিযোগ করছে তারা কাজ করলে তৃণমূলের কাছে কিছু গোপন তথ্য তারা ওইখান থেকে দিচ্ছে। এমন কথা বিজেপির উদ্দেশ্য হলো মানুষের ভোটার লিস্টে নাম কাটা, যতটা বাংলা থেকে নাম কাটা যাবে ততটা আনন্দ। আর আমরা চাই একজনও বৈধ ভোটারের নামটা না কাটা যাবে। তারাও হেল্প করছে, আমরা ক্যাম্প করেছি এখানে। এরকম অভিযোগ ভিত্তিহীন, প্রশাসন পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছে। যারা এসব বলে বেড়াচ্ছেন তাদেরকে বলুন যে মানুষের এসআইআর যাতে বৈধ ভোটারের নাম কাটা না যায় সেই ব্যাপারে যেন লক্ষ্য রাখে। অজয় শাহকে আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা চন্দন দত্ত এই নিয়ে কি বলছেন। এখন ইসিআই এর নির্দেশিকা অমান্য করা হচ্ছে। ইসিআই এর পরিষ্কার নির্দেশিকা রয়েছে যে এসআইআর এর কাজকর্মে কোনো রকম কন্ট্রাকচুয়াল কর্মীরা এই কাজ করতে পারবে না এবং সেই নিয়মকে ভায়োলেট করে বিডিও অফিসের কনফারেন্স হলে এবং বিডিও অফিসের বিভিন্ন রকম ইলেকশন সেলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, তার ছেলে মেয়েরা এই ধরনের কাজ তারা করছে, ডাটা এন্ট্রির কাজ করছে এবং অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে। যখন সেখানে মিডিয়া যাচ্ছে তখন তাদের দেখে তারা পালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখানে তথ্য লোপাট যেরকম হতে পারে, স্বাভাবিক অসাধু উপায়ে সেই তথ্য বাইরে প্রদান হতে পারে এবং অসাধু উপায়ে অনেক লোকের নামও উঠে যেতে পারে। তো এইভাবে কি করা যায়? এইভাবে কোনো রকমভাবেই করা যায় না, কারণ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা রয়েছে গতকালকে পরিষ্কার ভাষায় নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে এসআইআর কাজকর্মে কোনো রকম কন্ট্রাকচুয়াল স্টাফকে দিয়ে কোনো রকম ডাটা এন্ট্রির কাজ করা যাবে না এবং যেখানে এই কাজটা হচ্ছে সেখানে কোনোভাবেই সেখানে বিএলওরা উপস্থিত ছিল না। বিএলওর অনুপস্থিতিতে সেখানে এই কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে এই ধরনের অপকর্ম
ধূপগুড়ির বিডিও অফিসে হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিষয়টা অবগত হয়েছি এবং বাই টেলিফোনে তাকে ধরবার চেষ্টা করেছি, তিনি আমাদের কোনো রেসপন্স দেননি, যার ফলস্বরূপ আমরা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমরা একটু পরে দায়ের করব। এবং আমাদের মনে হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেসের যোগ সাজসে এবং এই এসডিও এবং হচ্ছে বিডিওর তাদের প্রচ্ছন্ন মদতে এই ধরনের অপকর্ম চলছে, যেটা নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে নিয়মকে ভাইলেট করে তারা এই অপকর্ম করছে। ডিস্টার্ব কি কাজ করছেন আপনারা? কি কাজ করছেন এই এসআইআর ফর্ম নিয়ে? কেন সবাই বেরিয়ে যাচ্ছেন কেন? মানে আপনি কি কাজ করছিলেন? এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধান একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, সকলেই জানে যে এসআইআর ফর্ম নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় মাল ব্লকে কিন্তু একজন মহিলা এবং সেটাকে কেন্দ্র করে যে অস্থায়ী কর্মী যে এই কাজে নামানো হয়েছে, এটা কিন্তু বলাই বাহুল্য যে সেক্ষেত্রে হচ্ছে যে প্রায়োরিটি লিস্টে যে 3 নম্বর যে ক্যান্ডিডেট থাকে তাদেরকে কিন্তু এই এসআইআর কাজে যুক্ত করা হয়েছে। ঠিক আরেকটা যে দৃশ্য দেখা গেছে যে ইতিমধ্যে ধূপগুড়ি ব্লক অফিসে যেখানে কিন্তু এসআইআর ফর্ম কালেক্ট করার পর যে সমস্ত ডাটা এন্ট্রি হবে সেই সমস্ত ডাটা এন্ট্রি কিন্তু বিএলওদের করা উচিত, কিন্তু সে জায়গায় আমরা একটা অন্য ছবি দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে যে সমস্ত অস্থায়ী কর্মী ব্লক ডেভেলপমেন্ট অফিসে রয়েছে অর্থাৎ ধূপগুড়ি বিডিও অফিসে রয়েছে, তারা কিন্তু বসে তারা কিন্তু এই এসআইআর ফর্মে ডাটা এন্ট্রি কাজ করছে। তখনই কিন্তু সাংবাদিকরা ওখানে পৌঁছানোর পর যখন ওদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা এই কী কাজ করছেন এবং আপনারা অস্থায়ী কর্মী হয়ে এই ডাটা এন্ট্রি কাজ করছেন, তখন তারা কিন্তু কিছু না বলে তারা সরাসরি সেই ঘর থেকে তারা বেরিয়ে যায় এবং তাদেরকে বারবার প্রশ্ন করা সত্ত্বেও কিন্তু তারা কোনো ধরনের উত্তর দিতে নারাজ। কিন্তু ইতিমধ্যে একজন কর্মী সে বলে ফেলেছেন যে আমরা দীর্ঘ 15 বছর ধরে কাজ করছি এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কোনো মতেই অস্থায়ী কর্মীদের এই ডাটা এন্ট্রি কাজে লাগানো যাবে না, কিন্তু সেক্ষেত্রে আমাদের উচ্চতম আধিকারিকের নির্দেশ আমরা অমান্য করতে পারবো না, আর তার জন্যই কিন্তু এই ডাটা এন্ট্রি কাজ আমরা করছি। এবং এই ডাটা এন্ট্রি কাজ করা কিন্তু আমাদের নয়, সেটা গতকাল যে নির্বাচন কমিশনের নির্দেশ এসেছে সেটাকে দেখেই কিন্তু তারা এই কথাগুলো বলছিল। কিন্তু তারা যেহেতু ওই আধিকারিকের নিচে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু কিছুতেই সেই নির্দেশটাকে অমান্য করতে পারে না। অপরদিকে যে প্রতিপক্ষ দলের নেতা বিজেপিরা রয়েছে তারা বলছে বারবার নির্বাচন কমিশনের যে আইনটা রয়েছে সেই আইনকে ভঙ্গ করে তারা কিন্তু এই ধরনের কাজ করছে। এখন পরিস্থিতি দেখা যাবে যে আগামী দিনে এই রাজনৈতিক মোড় কোন দিকে নেবে এবং এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেটাই দেখার বিষয় রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।